সকালে বাজছে এখন 9টা। এখন শুভ কাজের দিকে বেরিয়ে যাচ্ছে, কেননা বাইকটাও নতুন কিনে এনেছিল, তো বাইকটাকেও কালকে পুজো দিতে পারেনি। আজকেই তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। আজকে প্রথমেও যাবে মন্দিরে, মন্দিরে গিয়ে বাইকটা পুজো দিয়ে নিয়ে তারপরেই সে অফিসে যাবে। ও অফিসের থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি ঘরে এসে সমস্ত কাজগুলি এগোলাম, বিছনা টিছনা গোছালাম, তারপরে রান্নাঘরে গেলাম, মাকে অল্প স্বল্প হেল্প করে দিলাম। যদিও আজকে সেরকম কোনো কাজ ছিল না, তারপরেও মাকে একটু রান্নায় হেল্প করে দিলাম। কিন্তু শুভ অফিসে যাওয়ার পরে যা হলো আমি তা আশা করিনি। আজকে অফিস এসে দেখলাম যে অফিস আজকে বন্ধ করে দিয়েছে, কেননা আজকে হঠাৎ করে পিকনিকের প্ল্যান হয়ে গেছিলো। তো এইখানে আমরা সব অফিসের আমরা সবাই মিলে পিকনিকে যাচ্ছি। তো আজকে আমি বসেছিলাম থারে, তো আমরা স্করপিও, থার আর ফোর্ড ফিগো নিয়ে গেছিলাম, আর সাথে আরেকটা মাল ক্যারি করার জন্য আরেকটা গাড়ি নিয়ে গেছিলাম, ডিআই গাড়ি। তো সেটার মধ্যে সব কিছু ছিল। আর এখানে রাস্তায় যেতে যেতে হঠাৎ কিছু বন্ধু দেখা গেল, আর সিনারিগুলো তো মানে দেখার মতন। তো এখানে দেখতে পারছো যে কতগুলি জংলি মহিষ, এগুলো কি বলে আমি জানি না, কিন্তু আমাদের গাড়ির সামনে এসে গাড়িকে অ্যাটাক করার চেষ্টা করছিল এরা। তো আমরা কোনো মতে এদের থেকে মানে বেঁচেছি। তো অল্প হলে ওরা মানে গাড়ির মধ্যে মেরেই দিচ্ছিল, তোমরা দেখতে পারছো। তো আমরা কোনোভাবে ওদের থেকে বেঁচে বেরিয়েছি। আর ফাইনালি আমরা পৌঁছালাম এসে পিকনিক স্পটে আমাদের। তো আমরা এদিক দিয়ে যাব এখন। তো আজকের আমাদের পিকনিক স্পট এটা। তো এটা আসামের এনসিল করে একটা জায়গা আছে, সেখানের এটা মাইবং শহর। তো আজকে আমরা আসলাম এখানে পিকনিক খেতে, কেননা এটা আসামের একটা অন্যতম হিল স্টেশন। তো এখানে সিনারিগুলো খুবই সুন্দর, তোমরা দেখতেই পারছো। কমেন্ট করে জানিও কেমন সিনারিগুলো। আর এখানে ভিউগুলো তোমরা চোখে না দেখলে বুঝতে পারবে না, ক্যামেরা এত জাস্টিস করে না, কিন্তু সিনারিগুলো এখানে খুবই সুন্দর। আর এখানে যেহেতু দেখতেই পারছো যে আরও অনেক মানুষ রয়েছে। আর ওই সাইডটাতে একটা পার্ক আছে, ওখানের একটা বিশেষত্ব আছে, একটা এক পাথরের ঘর আছে ওখানে। তো তোমাদেরকে পরবর্তীকালে দেখাবো। আর এখন যাচ্ছি আমাদের পিকনিক স্পটে, সেটা ছিল ওই দিকটায়। আর এখন এদিকে সিনারিগুলো দেখে নাও, যেটা অনেকই সুন্দর। তো আজকে আমিও সেটা উপভোগ করছি, সারপ্রাইজটা বেশ ভালোই পেলাম। কিন্তু এখন দেখছি খাওয়া দাওয়ার কী আয়োজন আছে। তো এই হলো একটা ব্রিজ, এটা হলো বিজি লাইনের ব্রিজ। আর এই যে পিলারটা দেখতে পাচ্ছ, এটা আগে যখন এমজি লাইন ছিল, তো এমজি লাইনের এটা হলো ব্রিজ। আর এই বলতে বলতেই এমন সময়তেই একটা ট্রেন যাচ্ছিলো এখান দিয়ে, তো সেটা ক্যাপচার করলাম। কেমন হয়েছে জানিও। আর এখন আমাদের পিকনিকের প্রিপারেশন পুরো চালু হয়ে গেছে। এখন এখানে আলু কাটা হচ্ছে মাংস বানানোর জন্য। তো আজকের মেনুতে ছিল চিকেন, পনির, আর কী যেন ছিল, বেগুন ভাজা আর ফিশ ফ্রাই। যদি না আসো তাহলে তোমরা বুঝবা না আমাদের যে আসামে এত সুন্দর সুন্দর জায়গা আছে। বিশেষ করে এই জায়গাটা, এখান দিয়ে নদী যাইতেছে, আর ওইটা হলো ট্রেনের ব্রিজ। আর এইটা ছিল আগে পুরানো এমজি ট্রেনের ব্রিজ, তো ওইটা তো এখন নাই, তার জন্য ওইটা এখন বিজি ট্রেনের ব্রিজ, ওটা নতুন হয়েছে। জায়গাটা খুবই সুন্দর, এখানে অনেক মানুষই পিকনিক টিকনিক খায়। তোমরা কমেন্ট করে জানিও জায়গাটা কীরকম। এখন আমরা যাইতেছি ওইদিকে, এখন নদী ওয়াটার ক্রসিং করুন। তো এটা আমার লাইফের একটা অন্যতম এক্সপিরিয়েন্স ছিল, কেননা নদীটা পার করতে আমার ভয়ও লাগছিল, আবার এক্সাইটমেন্টও ছিল। তো কোনোভাবে ভয়ে টয়ে নদীটা পার করলাম, কেননা খুব স্লিপারি স্টোনগুলো যে দেখতে পাচ্ছ। কেননা তোমাদেরকে যে বলেছিলাম আমি এক পাথরের ঘর আছে এখানে, আর আমরা ওই দিকটাতে পিকনিক খাচ্ছি, আর এই দিকটাতে ছিল এক পাথরের ঘরটা। এই যে এটা হচ্ছে রামাচণ্ডী টেম্পল গেট, আর এখান দিয়ে এন্ট্রি হয়। আর এখানে টিকিট কাউন্টার আছে, 20 রুপিস করে টিকিট। তো ওই ভিতরে একটা পার্কের মতন এরকম। তো এরকম কিছু টিকিট পেলাম এখান থেকে। তো টিকিটের প্রাইস ছিল 20 রুপিস করে পার হেড। তো এটার ভিতরে ঢোকার পরে দেখতে পাচ্ছ যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, আর আসলে চারদিকটা পাহাড়েই ঘেরা, আর মাঝখানে এই রামাচণ্ডী টেম্পল গেট। তো এই এক পাথরের যে ঘরটা দেখছো, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখলে যে এখন এইমাত্র, এটা হলো এক পাথরের ঘর। এইটা ব্রিটিশের টাইমের বানানো, এটা অ্যাকচুয়ালি ন্যাচারালি একটা বানানো স্টোন। তো এটা ব্রিটিশ যখন ছিল ইন্ডিয়াতে, ওই সময়কার থেকে এটা এখানে আছে। তো বলে এই স্টোনটা মানে কাটতে যখন গেছিলো, নষ্ট করতে গেছিলো ব্রিটিশরা, তখন এটার থেকে রক্ত বেরিয়ে গেছিলো। তারপর থেকে এই স্টোনটাকে আর কেউ আজ অবধি মানে ধরেনি। তাই স্টোনটার সাইডে দিয়ে এরকম পার্ক বানিয়ে এটাকে একটা মেমোরিয়াল টাইপের করে রেখেছে। তো এইখানে বেসিক্যালি ট্রাইবাল জনগোষ্ঠীর মানুষরাই থাকে, আর বাঙালি মানুষরাও থাকে, সব মিক্সড মানুষ থাকে আমাদের এখানে। তো এই জন্য এখানে সবাই আসে। তো দেখতে পারছো একটা সিনেমেটিক ভিউ নিয়েছি এই স্টোনটার। তো খুবই সুন্দর দেখতে, একটা অন্যতম জিনিস। কিন্তু এই ঘরটার ভিতরে কিন্তু কেউ থাকে না, জাস্ট একটা স্ট্রাকচারের মতন, যেটা ন্যাচারালি হয়েছে।
তো এই দিকটাতে আমরা একটু যাচ্ছিলাম দেখার জন্য যে কী আছে, কিন্তু বিশাল বড় ছিল পার্কটা আর প্রচুর রোদ, তাই এত বেশি আর ঘুরলাম না, কেননা আমাকে আবার পিকনিক স্পটেও ঘুরে যেতে হবে। তো বাচ্চা এখন শোয়া 4টা, আর আমরা সবাই খাওয়া দাওয়া করে অল্প সময় এখন গল্প করলাম। আজকে রান্নার মধ্যে কোনো কিছু ছিল না সেরকম, খালি আজকে মা বানিয়েছে মূলো ভাজা আলু দিয়ে, আর সঙ্গে একটা ডাল ছিল, সেটার মধ্যে সব সবজি দিয়ে একটা বানিয়ে নিয়েছে। আর সঙ্গে আমি যেটা করেছি, আমি সারাদিন তো কোনো কিছু মাকে হেল্প করিনি, আর আমি শুধু বানিয়েছি একটা ধনেপাতা চাটনি। এটাই হয়েছে আজকের মেনু। তো শুভ তো এখানে মাইবঙ্গে খুব আনন্দ ফুর্তি করছে, আর আমরা এখানে এটাই আজকে প্রথম বছরের প্রথম এটা দিয়েই শুরু করলাম। তবে একটা জিনিস আমি যেটা বিশ্বাস করি, হালকা খাবার খেলে মনও শান্তি থাকবে, আর প্রথম বছরে যদি মনটা শান্তি থাকলো, তার মানে সারা বছরই মনটা শান্তি থাকবে আশা করি। তো এখন দেখা যাক সারা বছর আমাদের কীরকম যায়। তোমরা তো সঙ্গে আছোই, আর দেখতে থাকো পুরো তোমরা একটা ভিডিওটা। জিনিস দেখো, কিভাবে এখানে নদীর মাঝখান দিয়ে যে লোকাল মানুষরা আছে, ওরা কিভাবে এত এক্সপিরিয়েন্সড ড্রাইভার, এখানে নদীর মাঝখান দিয়ে ওরা গাড়িটা নিয়ে গেল, যদিও এটা অফ রোডার গাড়ি না, 4x4ও না, কিন্তু তারপরেও নিয়ে গেল। এখন ফাইনালি শুরু হলো খাওয়া দাওয়ার পালা। অনেকটা খাওয়া শেষ হয়ে গেছিলো, আর এখানে খেতে খেতে আবার সেই আইকনিক ট্রেনের সিনটা, আর আলটিমেটলি সবাই খাওয়া দাওয়া করছে, এখন বাড়ি যাওয়ার পালা। তো আমরাও সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছি, কেননা গাড়িতে সব কিছু লোড করছি, আর এই লোড করতে করতে আমাদের এই গাড়িটা ফেসে গেছিলো, তো অনেক কষ্টে এটাকে বের করেছি। তো গাড়িটা বের হওয়ার পর ফাইনালি এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। শুভ মাত্র অফিস থেকে আসলো, অফিসে তো না, ও পিকনিক থেকে মাত্র আসলো, এখন বাচ্চা 8টা। আজকে ভীষণ টায়ার্ড হয়ে গেছি, আর শরীরে দিচ্ছে না, তাই আমি আইসাই ঘুমিয়ে গেছি। এত টায়ার্ড লাগতেছে যে আমি আর আমার কিছু কাজ করার মতন আজকে আর কিছু ক্ষমতা নেই, তাই আইসাই আমি ঘুমিয়ে গেলাম। আর তোমরা যদি নতুন শিখে থাকো, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কাল থেকে দেখা হচ্ছে আবার সকাল থেকে। তা আজকের জন্য টাটা, গুড নাইট।